দর্শক, বর্তমানে পৃথিবীতে প্রায় 4000 ধর্মের অনুসারী রয়েছে। বহু প্রাচীন ভাষায় লিখিত আসমানি কেতাবও বিদ্যমান রয়েছে। কিন্তু সত্য হচ্ছে এটাই যে আল্লাহ তার 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলের মাধ্যমে একটিমাত্র ধর্ম, একটিমাত্র পথ, একটিমাত্র আদর্শই বারবার পাঠিয়েছেন। নবীগণের বিদায়ের পর স্বার্থান্বেষী মানুষ ধর্মগুলোর শিক্ষাকে বিকৃত করে ফেলায় এসেছেন নতুন নবী। অনেক মানুষ নতুন সেই নবীকে গ্রহণ করে শুদ্ধ পথে ফিরে এসেছে, অনেকে তা না করে স্বার্থপরবশ হয়ে অজ্ঞতাবশত নতুন নবীর বিরুদ্ধাচরণ করেছে। তারা পূর্বের ধর্মেই রয়ে গেছে। এভাবেই বিশ্বজুড়ে নানা ধর্মমতের সৃষ্টি হয়েছে। এই সকল ধর্মমতের মানুষের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করে মানব জাতিকে এক জাতিতে পরিণত করতে এসেছেন আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি এমন একটি জীবন ব্যবস্থা প্রবর্তন করে গেছেন যেখানে সকল ধর্মের মানুষ ধর্ম পালনের সর্বোচ্চ স্বাধীনতা ও নিরাপত্তা লাভ করেছিল। তার সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক বিদ্বেষ, শত্রুতা দূর করে সাম্প্রদায়িক ঐক্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল। বর্তমানে সাম্প্রদায়িক ঘৃণাবিদ্বেষ বিশ্বকে একটি মহাযুদ্ধের দ্বার প্রান্তে নিয়ে গেছে। বহু দেশে সংখ্যাগুরুরা সংখ্যালঘুদের উপর বর্বর নির্যাতন, নিপীড়ন চালাচ্ছে, দেশ থেকে উৎখাত করছে। প্রতিটি ধর্মেই কট্টরপন্থী গোষ্ঠী রয়েছে। তারা অপর ধর্মের বিরুদ্ধে বিদ্বেষ প্রচার করে থাকে। পাশাপাশি স্বার্থান্বেষী রাজনৈতিক নেতৃবৃন্দ সাম্প্রদায়িক বিদ্বেষকে উস্কে দিয়ে পরিস্থিতিকে দাঙ্গাময় করে তুলছে। সংখ্যালঘুদের উপরে হামলার বিরুদ্ধে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শক্তি প্রয়োগের পন্থাই বেশি ব্যবহৃত হচ্ছে। আক্রান্ত গোষ্ঠীকে নিরাপত্তা দেওয়ার জন্য তাদের উপাসনালয়ে পাহারার ব্যবস্থা করা হয়, আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয়, কিন্তু এগুলো সবই সাময়িক উপশম মাত্র, সমস্যার সমাধান নয়। দর্শক, ব্রিটিশ ঔপনিবেশিকরা এই উপমহাদেশে ডিভাইড অ্যান্ড রুল নীতির প্রয়োগ করে হিন্দু ও মুসলমানের মধ্যে শত্রুতার সূত্রপাত ঘটিয়েছিল, যার প্রতিক্রিয়া আজও বিদ্যমান। হিজবুত তাওহীদ বিশ্বনবীর কর্মনীতি, কর্মপদ্ধতি অনুসরণ করে সকল ধর্মের প্রতিনিধি ও অনুসারীদের সঙ্গে আলোচনায় বসেছে, তাদেরকে নিয়ে সহস্রাধিক সভা সেমিনার করছে। সেখানে কিভাবে মানব জাতি স্ব ধর্মবিশ্বাস বজায় রেখেও এক জাতিতে পরিণত হতে পারে সেই সূত্র তুলে ধরছে হিজবুত তাওহীদ। হিজবুত তাওহীদ চেষ্টা করে যাচ্ছে প্রতিটি ধর্মের অনুসারীদেরকে সাধারণ বিশ্বাস ও চিরন্তন ন্যায় অন্যায়ের ধারণার ভিত্তিতে ঐক্যবদ্ধ করতে, তাদের পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ, ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে, তাদের ভেতরকার মানসিক দেওয়ালকে ভেঙে ফেলতে। এই কাজ করতে গিয়ে হিজবুত তাওহীদ বহু অপবাদের বোঝা মাথায় নিয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। সকল ধর্মের মর্মকথা সবার ঊর্ধ্বে মানবতা, এই চেতনাকে ধারণ করে হিজবুত তাওহীদ যখন দেশ জুড়ে আন্তঃধর্মীয় সম্প্রীতি সম্মেলন চালিয়ে যাচ্ছিল, তখন গোড়াপন্থী গোষ্ঠীটি অপপ্রচারের নামে যে হিজবুত তাওহীদ সব ধর্ম মিলিয়ে দ্বীনে ইলাহির মতো একটি নতুন ধর্ম প্রবর্তন করেছে, সব ধর্মকে সত্য বলছে, নাস্তিকদের মতো মানবতার উপরে গুরুত্ব দিচ্ছে ইত্যাদি। হিজবুত তাওহীদ নাম শুনছেন না? হিজবুত তাওহীদের বিষয় দেখেন, সকল ধর্মের মর্মকথা সবার ঊর্ধ্বে মানবতা। এই দেখেন লোগো, সব ধর্ম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। নাউজুবিল্লাহ বলেন। সব ধর্মে সবার ঊর্ধ্বে মানবতা না সবার ঊর্ধ্বে ঈমান? কথা বলেন, কথা বলেন। সবার ঊর্ধ্বে ঈমান। কোন মানবতাই হইতে পারে না যেই মানবতার ভিতরে ঈমান নাই, ইসলাম নাই, তাওহীদ নাই, ওটা মানবতার নামে অমানবতা, ঠিক কিনা? এই ধরনের ভ্রান্ত আকীদাগুলো দিয়ে আমাদের সরল মনা মুসলমানকে বিভ্রান্ত করা হচ্ছে। এজন্য এই বিষয়গুলো উম্মতের সামনে তুলে ধরা আমাদের উলামায়ে হক্কানি রব্বানির দাবি। জঘন্য অপপ্রচারের মাধ্যমে তারা মানুষের ধর্মীয় অনুভূতিকে উস্কে দিয়ে নোয়াখালীতে অবস্থিত হিজবুত তাওহীদের ইমাম জনাব হোসাইন মোহাম্মদ সেলিমের বাড়িতে ভয়াবহ সন্ত্রাসী হামলা চালিয়েছে। নির্মাণাধীন মসজিদকে গির্জা বলে গুজব রটিয়ে ভেঙে গুড়িয়ে দিয়েছে, তার বাড়িঘর লুটপাট ও ভস্মীভূত করেছে এবং 2 জন সদস্যকে প্রকাশ্যে দিবালকে জবাই করে হত্যা করেছে। সর্বধর্মীয় সম্প্রীতি স্থাপন করতে গিয়ে এভাবেই প্রাণের মাসুল দিয়েছে হিজবুত তাওহীদ, কিন্তু কখনো পিছপা হয়নি। এরই ধারাবাহিকতায় গত 9 সেপ্টেম্বর 2023 তারিখে উগ্রবাদ, সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া সময়ের দাবি শীর্ষক একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করে হিজবুত তাওহীদ।
এতে উপস্থিত ছিলেন বিভিন্ন ধর্মের প্রতিনিধিত্বকারী ব্যক্তিবর্গ, সংগঠক, রাজনীতিক, শিক্ষাবিদ, লেখক ও সাংবাদিকগণ। হিজবুত তাওহীদের নারী বিভাগ ও দৈনিক দেশের পত্রের সম্পাদক রুফায়তা পান্ডির সঞ্চালনায় অনুষ্ঠানটির মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন হিজবুত তাওহীদের ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম। এরপর অতিথিবৃন্দ একে একে সংশ্লিষ্ট বিষয়ে মূল্যবান মতামত প্রদান করেন। তারা হিজবুত তাওহীদের অতুলনীয় ত্যাগ ও দুঃসাহসী সংগ্রামকে সাধুবাদ জানিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে উগ্রবাদ, সাম্প্রদায়িকতা ও ধর্মান্ধতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। মাইনরিটি কারা? যারা ন্যায়ের কথা বলে, যারা প্রগতির কথা বলে, যারা সত্যের কথা বলে, ওরা আসলে মাইনরিটি। আজকে যাদের বিরুদ্ধেই অন্যায় হোক, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, সাঁওতাল হোক, মানে পাহাড়ি হোক, আদিবাসী হোক, যেই হোক না কেন, বৌদ্ধ হোক, আমরা হিজবুত তাওহীদের পক্ষ থেকে আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমরা প্রতিবাদ করব।